আমি বলতে চাই এই পরিচিতা সুন্নি মাদ্রাসার এই ময়দান থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই। এই দেশ ওলি আউলিয়াদের দেশ, এই দেশ সুফি পীর মাশায়েখের দেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা খেয়াল করেছি দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পরে সুন্নিদের প্রতি সবচাইতে জুলুম বেশি হয়েছে, সুন্নিদের প্রতি সবচাইতে জুলুম বেশি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা করেছি বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু সুন্নিরাই বেশি বৈষম্যের শিকার। কথা বলেন ঠিক কিনা? 26শে এপ্রিল সারা বাংলাদেশে সুন্নি আলেম ওলামা পীর মাশায়েখ মিলে ঢাকা রেসকোর্স ময়দানে সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশ করার কথা ছিল, কিন্তু অপশক্তি সুন্নিদেরকে রেসকোর্স ময়দানে অবস্থান করতে দেয়নি। কথা বলেন ঠিক কিনা? রেসকোর্স ময়দানে হেফাজতে ইসলাম প্রদান করেছে, রেসকোর্স ময়দানে শাসনতন্ত্র আন্দোলন ইসলামী আন্দোলন প্রদান করেছে, রেসকোর্স ময়দানে জামাত ইসলামের প্রদান হয়েছে, কিন্তু রেসকোর্স ময়দানে সুন্নিদের প্রদান কেন হলো না? এর জবাব আমাদেরকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আজকে সামনে ঈদে মিলাদুন্নবীতে পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি আহ্বান করেছে আবুল কাসেম ফজলুল হক হুজুরের নেতৃত্বে, খন্দকার শহীদুল্লাহ বাহাদুরের নেতৃত্বে বাংলাদেশের যত পীর মাশায়েখ আছেন সমস্ত পীর মাশায়েখের নেতৃত্বে 12 রবিউল আউয়ালে আমরা রেসকোর্স ময়দানে ষষ্ঠ ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে চাই। লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে আমরা ইয়া নবী সালাম আলাইকা ধ্বনি দিতে চাই। কত বড় আমাদেরকে যদি এইবার 12 রবিউল আউয়ালে রেসকোর্স ময়দান না যাওয়া হয়, ওই রেসকোর্স ময়দান থেকে আরেকটি ডাক আসবে যে ডাকতে হবে হুসাইনি সৈনিকদের ডাক। কথা বলেন ঠিক কিনা? এই আহ্বান দেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। আমাদের আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় মেহমান সাহেবকে, যিনি সুন্দর আলোচনা করেছেন আমাদের মাঝে, যদিও বৃষ্টির কারণে একটু সমস্যা হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা হয়েছে। আমি আহ্বান করতে চাই ভাই, এখন আমরা বিভিন্ন জায়গায় যারা কেবল আসুন মাদ্রাসায় রাস্তাঘাটে আমাদের হুজুর কেবলা প্রধান মেহমান, উনি ঢাকা থেকে এসেছেন এবং উনি অনেক বড় মাপের একজন মহাত্মা আলেম। ওনার সহযোগে বসলে আমি মনে করি যে আমাদের দিন নুরময় হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। এই জন্য অল্প সময়, আমরা অল্প সময়ের মধ্যে শেষ করব। এই জন্য হুজুর কেবল আমাদের মঞ্চ না। আজকে আমার দেশে যারা রবিউল আউয়াল মাসে কান্নাকাটি করে, বলে মিলাদুন্নবী বলতে কিছু নাই, ঈদ করতে কিছু নাই, তাহলে এদের ঈমান আর ইবলিসের ঈমান সমান। কথা বলে ঠিক, কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে বাংলাদেশে একটা দলের সোহরাওয়ার্দী উদ্যানে বড় জনসমাবেশ হয়ে গেল, কিন্তু ওখানে নবীর প্রতি সালাতু সালাম নাই, নবীর প্রতি মিলাদ ও কিয়াম নাই, নবীর কোনো সম্মান নাই। এতে করে আমরা বুঝতে পারি তাদের মধ্যে নবীর অনুসরণ নাই। তারা যত কথাই বলো, এটা শুধু ক্ষমতা গ্রহণের চক্রান্ত। কথা বলেন ঠিক। সোহরাওয়ার্দী উদ্যানে যদি ওই সমাবেশ থেকে মিলাদ ও কিয়াম হতো, নবীজির সম্মান আলোচনা হতো, তাহলে আমরা মেনে নিতাম, আমরা তোমাদের সাথে সাথে থাকতাম। কথা বলেন ঠিক কিনা? নবীজির প্রতি মিলাদ পড়া নাই, নবীকে সালাতু সালাম দাও নাই, এটাই প্রমাণ হয় তোমাদের সাথে আমাদের মিশ
তোমাদের সাথে আমাদের সম্পর্ক কোনোদিন হতে পারে না। কথা বলে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম ওই যে মুসা নবীর কথা মনে আছে আপনাদের? আল্লাহ তাআলা বলছে যে মুসা একটু যাও, মানুষের গোশত খাবো। তখন মুসা আলাইহিস সালাম এসে উম্মতকে বলছে যে আমার আল্লাহ একটু মানুষের গোশত খাবার চাই, তোমরা কি কেউ দিবা? কোন উম্মত রাজি হয় না, কোন উম্মত গোশত দেয় না। এরকম করতে করতে 6 দিন চলে গেল, আর একদিন মাত্র বাকি। কয়দিন? জোরে বলেন কয়দিন? আর একদিন মাত্র বাকি। মুসা আলাইহিস সালাম বলছে আমি আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ তাআলা আমি আল্লাহর কাছে জানাবো কি ব্যবস্থা নেব। মুসা নবী আবার আল্লাহর কাছে গিয়েছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে গিয়ে বলতেছে কেউ তো মানুষের গোশত দিতে চায় না। আল্লাহ বলতেছে যেহেতু সময় আরেকদিন আছে, ওই একদিন চেষ্টা করো, দেখো মানুষের গোশত পাও কিনা। আসলে আল্লাহর পরীক্ষা, আল্লাহ পাকে সিস্টেম বোঝা অনেক কঠিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কার মধ্যে কি রাখছে এটা বোঝা যাবে না। এদেশে ৯৭% মুসলমান, যে দেশে আজানের মাধ্যমে দিন শুরু হয়, যে দেশে আজানের মাধ্যমে দিন শেষ হয়, সেই দেশে কিন্তু ইহুদি খ্রিস্টান চক্রান্ত এখনো আছে। কথা বল ঠিক কিনা? আপনারা জানেন এই বাংলাদেশে ঢাকার বুকে জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা হচ্ছে। আমরা মুসলমান বাংলাদেশে থাকতে এই জাতিসংঘের মানবাধিকার কমিশন মেনে নিতে পারি না। কথা বল ঠিক কিনা? কারণ এইটা শাহজালালের বাংলাদেশ, এটি শাহপরানের বাংলাদেশ, এটি শাহ মাকদুমের বাংলাদেশ। এই দেশে কোনো জাতিসংঘের মানবাধিকার কমিশন নামে কোনো ইংরেজ ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, তাহলে এই মানবাধিকার কমিশন আপনারা জানেন যে এই বসেন, আপনি বসেন। আপনি জানেন পৃথিবীতে 16টি রাষ্ট্র নির্যাতিত, ফিলিস্তিন, কাশ্মীর, চীনের উইঘুর, এইসব রাষ্ট্রসমূহ মুসলমানেরা নির্যাতিত। জাতিসংঘের তাদেরকে নিয়ে কাজ করা উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করতে চায়। এর মাধ্যমে বুঝতে চায় তারা বাংলাদেশকে গভীর ষড়যন্ত্র করছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের পীর মাসায়েখ, এই দেশের আলেম ওলামা, এই দেশের দরবার, এই দেশের মাজার, যত খাদেম ভক্তবৃন্দ আছে, আমরা এই মানবাধিকার কমিশন মানে কোনো নাটক মেনে নেব না। কথা বলেন ঠিক কিনা? অবিলম্বে বাংলাদেশ থেকে এই মানবাধিকার কমিশন বাতিল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে কথা বলছিলাম মুসা আলাইহিস সালামের কাহিনী। মুসা আলাইহিস সালাম ভাই আবার আসলেন, কেউ মানুষের গোশত দেয় না। এমন তো অবস্থায় মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপর দিয়ে দৌড়াচ্ছে, হায় হায় আমি যদি মানুষের গোশত না পাই তাহলে কিভাবে হবে? আচ্ছা বলেন তো, মুসলমান মানুষের গোশত পাবে কি পাবে না? এই কথা কয় না, পাবে কি পাবে না? কিভাবে পাবে জানার দরকার আছে না? জানার দরকার আছে না? আচ্ছা, আল্লাহ কিভাবে মানুষের গোশত পাইল এইটা বলবো, তার আগে বলতে চাই এই যে আপনাদের এই মাদ্রাসার নামটা কি?
আচ্ছা, এই যে মাদ্রাসা সুন্নি মাদ্রাসা পঞ্চিপাড়া না, পঞ্চিপাড়া সুন্নি মাদ্রাসা, এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, এটা আপনার খুশি না বেজার? এই কথা বলেন, খুশি না বেজার? সর্বপ্রথম আল্লাহ এলেম অর্জনের কথা বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমি সব আলোচনা শেষে নিয়ে আসছিলাম, কিন্তু বৃষ্টির কারণে এলোমেলো হয়ে গেছে। তারপরেও যতটুকু বললাম, এলেম অর্জনের দরকার আছে না নাই? সুন্নি মাদ্রাসায় আপনি সন্তানকে পড়াবেন, আপনার সন্তান আপনার পায়ে হাত দিয়ে কদমমুখী করবে, এটা সুন্নাত। আপনার সন্তান আপনার পায়ে হাত দিয়ে কদমমুখী করবে, এটা সুন্নাত। আপনার সন্তান তার উস্তাদের পায়ে হাত দিয়ে কদমমুখী করবে, এটি সুন্নাত। আপনার সন্তান আপনি মারা যাওয়ার পরে, জানাজার পরে খাটনিকে সামনে নিয়ে দোয়া করবে, এটা সুন্নাত। আবার কবর দেওয়ার পরে দোয়া করবে, এটা সুন্নাত। ঠিক কিনা বলে? আবার প্রতি শুক্রবার দিন আপনার কবর জিয়ারত করবে, এটা সুন্নাত। এইটা আপনি শেখানোর জন্য অবশ্যই আপনার সন্তানকে সুন্নি মাদ্রাসায় পড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন সুন্নি মাদ্রাসায় পড়াবেন না, সুন্নি মাদ্রাসায় না পড়াইলে ওয়াহাবি মাদ্রাসায় পড়াবেন। ওই সন্তানটা আলেম হবে বটে, কিন্তু আপনার কবরের পাশে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি সন্তানকে ওয়াহাবি মাদ্রাসায় পড়াইবেন, জানাজার পরে আপনার জন্য দোয়াটা ঠিক মতো করবে না। কথা বলেন ঠিক কিনা? সুন্নি মাদ্রাসা ওয়াহাবি মাদ্রাসার ছাত্রদের মধ্যে একটা পার্থক্যের কথা বলি। ঢাকা শ্যামলী গাউসুল আজম মাদ্রাসা আছে, মোহাম্মদপুরের পাশে গাউসুল আজম মাদ্রাসা। আমি তো কাদিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি, তো আমি গাউসুল আজম মাদ্রাসার কাজ দিয়ে যখন আসছিলাম, তখন দেখলাম যে একদল ছাত্র তারা বাথরুমের মধ্যে কাছাকাছি করতেছে। কাছাকাছি বুঝুন না, বাথরুমের মধ্যে কাছাকাছি করতেছে, কাছতেছে। তখন আমি বললাম, তোমরা বাথরুমের মধ্যে এত কাছাকাছি করো। তখন আমাকে দেখে বলতেছে, আপনি হুজুর, আপনি জানেন না প্রস্রাবখানায় ঢুকে প্রস্রাবখানার পরে ঢিলা কুলুক নিয়ে একটু কাছাকাছি করলে প্রস্রাবের বাকি অংশ বের হয়ে যায়। তো হায় হায় রে, এটা তো আমার মনে ছিল। আর আপনি ওয়াহাবি মাদ্রাসায় পড়াবেন, আমার বাড়ির পাশে ওয়াহাবি মাদ্রাসা, আমার বাড়ির পাশে ওয়াহাবি মাদ্রাসা। আমি পাশ দিয়ে যাচ্ছি, দুইটা ছাত্র প্রস্রাব করতেছে, ওই বলতেছে তুই 8 লাখ, আমি 10 লাখ। কথা বলছেন নাই? মানে প্রস্রাবটা ঘুরতেছে, প্রস্রাবটা 8 লাখ, আমি 10 লাখ। এই হলো সুন্নি মাদ্রাসার ওয়াহাবি মাদ্রাসার মধ্যে পার্থক্য। তো এই সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠা হোক, এটা আপনারা কারা কারা আছেন? একটু নারে তাকবীর, নারে সালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর। এই মাদ্রাসা প্রতিষ্ঠা হোক, আপনারা চান? চান তো আপনারা? তাহলে আচ্ছা বলেন তো, এই মাসটা কি মাস? এই সোমবার পারে কি মাস এটা? মুহররম মাস। আচ্ছা বলেন তো, ইমাম হুসাইনের পক্ষে কয়জন লোক ছিল? কয় পায় না একেবারে? 72 জন। কয়জন? আমি 72টা লোক চাই যারা 2000 করে টাকা দেবেন এই মাদ্রাসার জন্য, যারা ইমাম হুসাইনের 72 জন সৈন্যের সাথে জান্নাতে থাকতে চান। এইরকম আমি 72টা লোক চাই। আপনার কাছে আছেন 72 জন, 2000 করে টাকা দেবেন। 72 জন, 72 জন 2000 করে টাকা দেবেন। 72টা লোক চাই। আচ্ছা 2000 করে 1000
টাকা করে বাদ করেছে। ওই যে কে দেখেন তো, হ্যাঁ নামটা আপনার, হ্যাঁ আব্দুল মতিন ভাই, আল্লাহ তাআলা জান থেকে কবুল করুন বলে আমিন। আয়াতে আছেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল সুবহান ভাই, আব্দুল সুবহান ভাই জানকারীর মাতা পিতা সুতরাই কবরে নূরে টুপি মাথায় দিয়া উঠায় কাল হাসরে। বাপ কোসল ওয়াজ কিন্তু আছে, ওয়াজ কিন্তু শেষ হয় না। ওয়াজ আপনার আসনা পেতে নেই, আসনা বস্তু কিভাবে কিনে তারপরে দিতে হইল। আসা কয়জন? 2 জন হইল, তাহলে আর কয়জন আছে? ভাই আপনার নাম কি গো? হাত তুলছিলেন তো কি বলে ভাই, নাম কি ভাই? এবার যান শুনেন, আপনার দান করতে ভয় পান। একটা কথা বলে আল্লাহ সুবহানাহু হাদিস, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা বালা মুসিবত দূর করে দেয়। দান সদকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়ে যায়। 1000 টাকা কিন্তু মা বোনেরা আছেন, আম্মা জান ফাতেমা ও সিলাই, আপনারা মা বোনের মতো লোক আছে, আম্মা জানেরা আপনারা মেহরবানিতে আম্মা জান ফাতেমা ও সিলাই, শাহরবানুর সিলাই, কারবালার সিলাই 70টা মানুষ 1000 করে দেবে। নারায়ে তাকবীর। জানকারীর মাতা পিতা সুখের কবরে মজদুর ভাই দানটা কবুল করে নাও আমিন। আর কয়জন? আর কটা হলো? 3 জন হয়েছে। মা বোনদের মধ্যে যান, মা বোনদের মধ্যে লোক যান, এখন দিতে না পারলে অন্তত লিখে দেন যে পরে দিব। এখন দিতে না পারলে লিখে দেবেন যে পরে দেব। আমি 70টা 72টা লোক চাই, তার মধ্যে 3টা হয়েছে। আচ্ছা শোনেন, হ্যাঁ মমিনুল ভাই 1000 টাকা মারহাবা। আল্লাহ তাআলা তার দান থেকে কবুল করেন বলে আমিন। মমিনুল ভাই ঠিকানা কোথায়? মধ্য কলসিপাড়া। আচ্ছা আর কে আছেন বাবা? আর কে আছেন? আর কে আছেন? আর কে আছেন? আমি চাচ্ছি 72টা লোক। এর মধ্যে মুরব্বীরা নাই। কেবল 1000 টাকা খুব বেশি নয়, 1000 টাকা কিন্তু খুব বেশি নয়। আপনি কি করেন? কি করেন? রাজমিস্ত্রি কাম করেন? মিস্ত্রি কাম করেন? ওনার নামে